প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের রেসিপি পাঙ্গাস মাছের ভর্তা। অনেকেই পাঙ্গাস মাছে বাজে গন্ধ থাকার কারণে পাঙ্গাস মাছ খেতে চায় না। এই রেসিপিটি ফলো করলে যারা কখনোই পাঙ্গাস মাছ খায়নি তারাও এই পাঙ্গাস মাছের ভর্তাটা গরম ভাতের সাথে ভীষণ মজা করে খেয়ে নেবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 2 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, সাথে 1 টুকরো লেবু নিয়েছি। তারপর লেবুর রসটা পাঙ্গাস মাছের চিপে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি মাছটাকে খুব ভালো করে সবকিছুর সাথে মাখিয়ে নেব। লেবু দেওয়ার কারণটা হলো পাঙ্গাস মাছের যে বাজে গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না। 5 মিনিট মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। 5 মিনিট পরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। 2 পিস মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছ 2 পিস আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের পাশেই 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছ আর শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে সবকিছু তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পরে বাকি যে তেল ছিল ওই তেলে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সবকিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পাঙ্গাস মাছে খুব বেশি কাটা থাকে না, তাই ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য মাঝখানের কাটা ফেলে দিচ্ছি। মাছের যে চামড়াটা থাকে ওইটাও ফেলে দিচ্ছি। মাছের সাথে যে আমি 4টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, ভাজা শুকনো মরিচ আমি স্বাদ মতো লবণ দিয়ে মিহি করে নিয়েছিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। মাছের চামড়া এবং কাটা ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে ভর্তায় সুন্দর একটা গ্রানের জন্য কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে হাত দিয়ে চটকে ভালো করে ম্যাশ করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো করে হাত দিয়ে চটকে ভর্তাটাকে আমি রেডি করে নিই। এবার আমি ভর্তাটাকে হোটেলের স্টাইলে বল বল করে নেব। সত্যি এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। পাঙ্গাস মাছের ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রিয়জন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন পাঙ্গাস মাছের ভর্তাটা কেমন হয়েছে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।